এটা শুধু একজন বৃক্ষরোপণ ব্যবস্থা একদিনের জন্য নয়, এই বিষয়টা এবং পৌরসভা কীভাবে আমাদেরকে সহযোগিতা করবে, আমরা কীভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাশে থাকলে গাছ কিন্তু ওই যে গরু বাজারে টিকাইছি না, গাছ যদি লাগানোর একান্ত ইয়ে থাকে আমার মনে হয় লাগবে না। এটা ওই যে পলির সাথে প্রচুর পানি আছে। আমার ওস্তাদ যেখানে আছে আমার ঘটনা হইলো এটা করে আর একটু মাটি দাও। হ্যাঁ জি জি পানি দিবেন না ভাই? এই গুলিগুলো আনছো না চারদিকে আজকে তরি বাংলাদেশ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা যৌথভাবে আমরা একটা কর্মসূচি নিয়েছি। এখানে তিতাস নদীর ঐতিহ্যবাহী আনন্দবাজার ঘাট, এই ঘাটে আমরা এখানে বৃক্ষরোপণ করেছি এবং এখানে যে নদীর ঘাটে নদীর পাড়ের যে দোকানপাট রয়েছে তাদের যে বর্জ্য নদীর পাড়ে ফেলা হয়, এই বর্জ্যগুলো আমরা পরিষ্কারের ব্যবস্থা করেছি। পৌরসভা আমাদের সাথে কাজ করছে। তো আমরা সবার কাছে এখানকার যারা আছে, যারা নদীর ঘাটে যারা ব্যবসায়ী, তাদের কাছে বিনীত অনুরোধ করব তারা যেন আর এখানে ময়লা না ফেলে এবং এই নদীর ঘাটটাকে পরিষ্কার রাখে। আনন্দবাজার এই ঘাটটাকে, এই ঘাটে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বাঞ্চল থেকে শত শত যাত্রীরা নৌকা দিয়ে আসা যাওয়া করে, তাই এই ঘাটটাকে সুন্দর এবং পরিষ্কার রাখার জন্য তাদের কাছে অনুরোধ করছি। আর আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আমাদের তরি বাংলাদেশের সাথে যে কর্মসূচি পালন করেছে বৃক্ষরোপণ এবং ময়লা পরিষ্কারের, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তরি বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের বিভিন্ন খামখেয়ালির কারণে আমরা আমাদের বর্জ্যগুলা এই ঘাটে ফেলে এই ঘাটের সৌন্দর্য নষ্ট করছি, পাশাপাশি এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই দুর্গন্ধ ছড়ানোর মাধ্যমে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। তো এখানে মানে এই পয়েন্টেই কর্মসূচিটা নেওয়ার উদ্দেশ্য হলো যে আমাদের যে তিতাস নদীটা একদমই দূষিত হয়ে যাচ্ছে এই বর্জ্য ফেলার কারণে। মূলত এই বর্জ্যগুলো এখানে ফেলছে, এখানে পুরোপুরিটাই আনন্দবাজার এবং সংশ্লিষ্ট যে নিউ মার্কেট এই সব বাজারের বর্জ্যগুলো এখানে। এই বর্জ্যগুলো এখানে আসার কথা না, নদীতে আসার কথা না, যদি পৌরসভার যথাযথ ব্যবস্থা থাকতো। আর এই বর্জ্য ফেলার ফলে এখানে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, যা জনগণের স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। আর এই জিনিসটা মানে পরিবেশ যে দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে, এই বিষয়ে আমরা পরিবেশ অধিদপ্তরকে অনেকবারই আমরা নোটিস করেছি, কিন্তু ওনাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাইনি আজ পর্যন্ত। শুধুমাত্র একটা সাইনবোর্ড লাগিয়ে গিয়েছিল এখানে 2 বছর আগে, তো ওইটার দায়সার এতটুকু কাজই আমরা দেখেছি, কিন্তু পরিবেশ অধিদপ্তর এই ক্ষেত্রে কোনো কর্ণপাত করছে না। আমাদের মূল কথা যেটা, কর্ণপাত করছে না যে এখান থেকে কিভাবে দূষণটা দূর করা যায় সেটা। তো আমাদের থাকবে, আহ্বান থাকবে যে যেই কর্তৃপক্ষরা আছেন, যেমন জেলা প্রশাসন আছে, পরিবেশ অধিদপ্তর, পৌরসভা, সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, সমন্বিত আইন প্রয়োগের মাধ্যমে এখানে যেন এই দূষণটা, নদী দূষণটা, এই বর্জ্যের দ্বারা নদী দূষণটা না হয়, সেটা আমাদের আহ্বান থাকবে। আর আমরা আরেকটা বিষয় হলো এই যে এখানে আমরা বৃক্ষরোপণের করেছি, উদ্যোগ নিয়েছি। বৃক্ষরোপণের উদ্দেশ্য হলো এখানে যেমন একটা উষর জায়গা, একদমই নিষ্প্রাণ জায়গাটাকে মূলত ময়লা ফেলা বন্ধ করা এবং একটা প্রাণ ফিরিয়ে দেওয়ার তাগিদ থেকে আমরা নদী তীরবর্তী এই জায়গাটাকে বেছে নিয়েছি বৃক্ষরোপণের জন্য। এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে আজকে তিতাস নদীর আনন্দবাজার মসজিদ ঘাটে আমরা এখানে ময়লা আবর্জনা অপসারণ করছি এবং বৃক্ষরোপণ করছি। এখানকার যে একটি পরিবেশ ছিল, এখানে দাঁড়াইবার মতো আসলে কোনো ব্যবস্থা ছিল না, এদিক দিয়ে মানুষজন হেঁটে গেলে নাক চেপে যেতে হতো। আমরা এই পরিবেশটাকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করছি। এখানকার যে বায়ু দূষণ, নদী দূষণ, এগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি। এবং আমরা এখানকার যে আনন্দবাজার ব্যবসায়ী, নিউ মার্কেটের ব্যবসায়ী থেকে আমরা অনুরোধ করব যেন এখানকার পরিবেশটি সুন্দর রাখে এবং তাদের জন্য যেন তারা
এখানকার পরিবেশটা সুন্দর রাখার জন্য চেষ্টা করে কোনো ধরনের ময়লা আবর্জনা যেন নদীতে না যায় সেই অনুরোধ আমরা এখান থেকে করছি। বলতে পারবো না, কিন্তু আমরা যতদূর পারি আমরা এই তিতাস নদীটাকে অবশ্যই এটা ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ, সেই ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ আমরা তিতাস নদীটাকে রক্ষা করবার জন্য সর্বতভাবে কাজ করি।